রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবরার শাহিদ। আবরার, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিলেন, কি খবর আছে সবশেষ? মূলত উত্তোলন হচ্ছে আজকে মনোনয়নপত্র। আজকে থেকে শুরু করে ২৬ তারিখ পর্যন্ত এই মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন প্রার্থীরা। আর যারা হল সংসদের জন্য লড়বেন তারা হলে এই মনোনয়নপত্র সংগ্রহ করছেন, এবং যারা রাকসু ছাত্র সংসদ এবং যারা মূলত এই সিনেট যে ছাত্র প্রতিনিধি তারা এই কোষাধ্যক্ষের কার্যালয় এখান থেকে মূলত তারা এই ফর্ম সংগ্রহ করছেন। এখন পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৬ আগস্ট পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট, ২ দিন। বাছাই হবে ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে প্রার্থীদের ৪ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ হবে ১৫ সেপ্টেম্বর। এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে এখান থেকে মোটে ২ জন প্রার্থী, একজন নারী প্রতিনিধি এবং একজন পুরুষ, তারা এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তারা এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার পর নিয়ে যাচ্ছেন এবং জমা দেওয়ার যে তারিখ ৩ দিন পরে, সেই তারিখ তারা ৩ দিন পরে আসলে জমা দেবেন। তবে অনেকেই এসছেন এখানে জানতে, যারা ছাত্র প্রতিনিধি হবেন, এই নির্বাচনে অংশ নেবেন, তারা মূলত জানছেন আজকে এই বিষয়টি নিয়ে এবং কিভাবে হবে। আর একটি বিষয় আছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটা সংক্রান্ত একটি আন্দোলন চলছে, ফলে হলগুলোতে কর্মচারী কর্মকর্তাদের কিছুটা সংকট রয়েছে। যতখানি জানা গেছে, হল সংসদের জন্য যারা রয়েছেন তারা মনোনয়নপত্র তুলতে হলে যাচ্ছেন এবং এই হলে যে ছাত্র যারা যাচ্ছেন নির্বাচনের জন্য ফর্ম তুলতে, তাদেরকে যে শিক্ষকরা সেখানে দায়িত্ব পালন করতে ফর্মগুলো দিচ্ছেন। তো এখন পর্যন্ত আরো ২ দিন রয়েছে। শিক্ষকরা আশা করছেন যে শেষ দিন ২৬ তারিখে এই মনোনয়নপত্র উত্তোলনের হিড়িক আরো বেশি পড়বে এবং সেদিন আসলে সবচেয়ে বেশি ছাত্ররা আসবেন ফর্ম নিতে। এ ছিল আমার কাছে রাজশাহীতে রাকসু নির্বাচনের খবর। আবরার শাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন আবরার শাহিদ।